নমস্কার, আজকে আমার রেসিপি হচ্ছে মাটন বিরিয়ানি। এর আগেও একবার দেখিয়েছিলাম, এটা একটু আলাদা করে করছি, এই জন্য আপনাদের কাছে আবার তুলে ধরলাম। আমি প্রথমে তেল গরম করে তেলের মধ্যে একটু নুন দিয়ে সিদ্ধ আলুগুলো লাল লাল করে ভেজে নেব। ভেজে নামিয়ে দিয়ে এরপর ডিমগুলো যে সিদ্ধ করেছিল ওগুলো হালকা ভেজে উঠিয়ে নেবো। আমি একদম সিদ্ধ ডিম দিই না, হালকা ভেজে নিই। এরপর বেরেস্তার জন্য পেঁয়াজ ভেজে রাখবো। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে এদিকে মশলাটা রেডি করছি। জিরে, ধনে, গোলমরিচ, একটু মেথি, একটু গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ, শুকনো লঙ্কা, তেজপাতা। এদিকে যেগুলো নিয়েছিলাম মশলাগুলো ধুয়ে দিলাম। এদিকে গোটা রসুন কটা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, একটু আদাও দিয়েছিলাম, আদাটা স্কিপ করে গেছে। এরপর একটু দই দিয়ে প্রথমে পেস্ট করে নিই, আবার একটু দই দিয়ে পেস্ট করে নিলাম। এরপর মশলাটা ছেড়ে দিলাম। মশলাটা ভাজতে ভাজতে এরপর গুঁড়ো লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ, স্বাদ মতো নুন, একটু মিষ্টি সব দিয়ে ভালো করে মশলাটা আমি কষিয়ে নেব। দিয়ে এরপর মাটনটা আমি ছেড়ে দেবো। মাটনটা আমি সিদ্ধ করিনি, আমি করিও না, আমি কড়াইতেই কষতে কষতে সিদ্ধ করে নিই। এরপর ভালো করে কষিয়ে এটাকে ঢেকে ঢেকে প্রায় ঘন্টাখানিক আমি এটাকে কষিয়ে সিদ্ধ করে নিয়েছি। করে নেওয়ার পর উপর থেকে বেরেস্তা দিয়ে একটু কেওড়ার জল, গোলাপ জল, একটু আতর সব দিয়ে মাংসটাকে আবার কিছুক্ষণ ঢেকে রাখবো। এদিকে আমি একটা দুধ উপর থেকে দুধ আর একটু গোলাপ জল এগুলোকে রেডি করছি। গোলাপ জল, কেওড়ার জল, একটু আতর, একটু কেশর সব দিয়ে দুধটাকে রেডি করলাম। এরপর ভাতটা রেডি করছি। ভাতটা আমি আগে করে নিয়েছিলাম। একটু গোটা গরম মশলা, নুন, তেল দিয়ে ভালো করে ভাতটা ফুটিয়ে নিয়ে নামিয়ে নিয়েছিলাম। একটু শক্ত শক্ত নামিয়েছি, খুব নরম নামাইনি। এরপর সাজাচ্ছি। দেখুন, প্রথমে আলু দিলাম, ভাত দেওয়ার পর আলু দিলাম, তারপরে মাংস দিলাম, তারপর পেঁয়াজের বেরেস্তা, তারপর বিরিয়ানি মশলা, তারপরে দুধটা যেটা রেডি করেছিলাম সেটা দিলাম। আবার উপর থেকে আবার ভাত দিয়ে এইভাবে পুরোটা আমি রেডি করব, যেভাবে করি প্রসেস। আবার আলু সাজালাম, দিয়ে আবার মাংস দিলাম, পেঁয়াজের বেরেস্তা দিলাম। এবারে ডিমটা দিয়ে নিয়ে আবার একটা চাপা দিয়ে দেবো। দিয়ে উপর থেকে আমি আবার কিছুটা পেঁয়াজের বেরেস্তা আর ওই দুধ যেটা বানিয়ে রেখেছিলাম সব দিয়ে সব উপর থেকে দেব। দিয়ে ঘি দিয়ে এটাকে ভালো করে চাপা দিয়ে, আমি আটা দিই না, আটা শুধু শুধু নষ্ট করে লাভ নেই, অনেকটা আটা লেগে যায়। ওই জন্য আমি একটা মোটা কাপড় চাপা দিয়ে একটা ভারী কিছু চাপা উপর থেকে চাপা দিলাম। আগে ঢাকনা দিই, তারপর মোটা কাপড়টা দিয়ে ভালো করে বেঁধে দিয়ে উপরে একটা ভারী কিছু চাপা দিয়ে আধ ঘন্টার মতন একদম লো করে আমি ঢেকে দিই। এই দেখুন, আমার বিরিয়ানি রেডি। খুব টেস্টি হয়েছিল, খুব স্বাদ হয়েছিল। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বানাবেন, আর আপনারা কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন হয়েছিল। আপনাদের কমেন্ট আমাদের উৎসাহ বাড়ায়। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। ধন্যবাদ।